হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই স্বাগত আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং কৃষিকাজ করে থাকি। তার মধ্যে একটি হলো লাউ চাষ। তো লাউ চাষের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক, আজকে আমি যেই সমাধানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাউয়ের জালি হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়া। এই লাউয়ের জালি হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব, এছাড়াও আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম বলে রাখি, লাউয়ের জালি বা লাউয়ের যে ছোট ছোট কুড়িগুলা আসে, সেই কুড়িগুলা নষ্ট হওয়ার কারণ প্রধানত এই ভ্যান মাছি। এই যে কয়েকটা মাছি বের করে দেখাচ্ছে সুপ্রিয় দর্শক, এই মাছিগুলোর কারণে কিন্তু অনেক সময় লাউয়ের জালি নষ্ট হয়ে যায়। এই যে আমার হাতে রয়েছে, যেটাকে আমরা অনেকেই সাদা মাছি না হুল মাছি বলে থাকি। তো এই মাছিগুলোর জন্য কিন্তু অনেক বা বিশেষ কারণেই আমাদের লাউয়ের জালিগুলো হলুদ হয়ে যায় বা পচে যায়। দ্বিতীয়ত সুপ্রিয় দর্শক, দ্বিতীয় কারণটি হলো একটি মাছি, একটি ভালো লাউয়ের জালিতে যদি একটি মাছিগুলো এসে ফুটো করে দেয়, ফুটো করে দেওয়ার পর আর একটি জায়গাতে বা আর একটি অন্য কোনো জালির মধ্যে গিয়ে যদি বসে, তাহলে সাধারণত ব্যাকটেরিয়ার কারণে কিন্তু অনেক সময় লাউয়ের জালি পচে যায়, ছোট থেকে পচে যায়। ব্যাকটেরিয়া বাহক হচ্ছে আমাদের কীটপতঙ্গ, পোকামাকড় বা এই সমস্ত মাছিগুলো ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ত হচ্ছে 3 নাম্বার যে কারণটি হচ্ছে লাউয়ের জালি পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার, সেটি হচ্ছে লাউয়ের জালি হলুদ হয়ে যাওয়া। ধসার কারণে সেই জালিটা হলুদ হয়ে যায়। তো এই ধসার কারণে লেড ব্রাইট বা আর্লি ব্রাইট ধসার কারণেই কিন্তু লাউয়ের জালিগুলো সাধারণত হলুদ হয়ে যায় এবং অবশেষে পচে যায়। তো এর হাত থেকে সমাধান পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক, আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব বা দুটি ঔষধ ব্যবহার করব। প্রথমটি হচ্ছে সুপ্রিয় দর্শক, একটা হচ্ছে দুটি ফাঙ্গিসাইড, একটা হচ্ছে লিকুইড ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে সুপ্রিয় দর্শক, যেটা আমরা অনেকেই চিনে থাকি তরল ফাঙ্গিসাইড। তো এই দুটি ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব এই রোগের হাত থেকে সমাধান পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, চলো বলে রাখি লিকুইড ফাঙ্গিসাইডের মধ্যে কি কি রয়েছে বা তরল ফাঙ্গিসাইডের মধ্যে কি কি ব্যবহার করলে আমরা এই রোগের হাত থেকে সমাধান পেয়ে যাব। তো সুপ্রিয় দর্শক, এখানে আমি প্রায় 1.5 বিঘের উপরে লাউ চাষ করছি। দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে কন্টিনিউ লাউ চাষ করে আসছি। তো লাউ চাষ করার সাথে সাথে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সুপ্রিয় দর্শক, লিকুইড ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে সুপ্রিয় দর্শক, একটি হচ্ছে অ্যামিস্টার, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার। এছাড়াও রয়েছে সুপ্রিয় দর্শক অ্যামিস্টার টপ 2 নাম্বারে। 3 নাম্বারে রয়েছে সুপ্রিয় দর্শক লিকুইড ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে অগ্নিটপ সুপ্রিয় দর্শক। এরপরে 4 নাম্বার লিকুইড ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে জাম্প্রো, যেটাকে আমরা, এগুলো সুপ্রিয় দর্শক যত লিকুইড ফাঙ্গিসাইড রয়েছে এগুলো একই কম্পোজিশন যুক্ত এবং আলাদা আলাদা কোম্পানির। এছাড়াও আরও অন্যান্য কোম্পানির লিকুইড ফাঙ্গিসাইড রয়েছে, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এরপরে যে পাউডার ফাঙ্গিসাইড বলছে, অর্থাৎ ম্যানকোজেব অ্যান্ড কার্বনডাইজিম যে ফাঙ্গিসাইডটি রয়েছে, যেটা আমরা লেড ব্রাইট বা আর্লি ব্রাইট রোগের সমাধানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত ব্যবহার করে থাকি।
তো সেটার মধ্যে হচ্ছে সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম রয়েছে সিক্সার, তারপরে 2 নম্বরে রয়েছে সুপ্রিয় স্প্রিন্ট, তারপরে রয়েছে রিভাইভ 750। এছাড়াও ইন্ডোফিল কোম্পানির আরও অনেকগুলো ফাঙ্গিসাইড রয়েছে সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। যদিও এই সমস্ত রোগের হাত থেকে সমাধান পাওয়ার জন্য আমরা 2টি ফাঙ্গিসাইডের কথা বললাম, একটা লিকুইড আর একটা হচ্ছে তোমার পাউডার ফাঙ্গিসাইড, যেটা আমরা জলে মিশ্রিত করে ব্যবহার করি। দুটাই জলে মিশ্রিত করে ব্যবহার করি, শুধু পার্থক্য একটাই, একটা লিকুইড আর একটা হচ্ছে তোমার পাউডার। তো এই সমস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লিকুইড বা এই ফাঙ্গিসাইড ব্যবহার করব। আর 3 নাম্বার যে কারণটি বললাম সুপ্রিয় দর্শক, ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা প্রয়োগ করব ব্যারিক্স কন্ট্রোল ব্যবহার করব। এই কারণেই ব্যারিক্স কন্ট্রোল ব্যবহার করলে সুপ্রিয় দর্শক অনেক সময় শীতকালে লাউ গাছের পাতা বা সুস্থ লাউ গাছের পাতার মধ্যে আমরা এরকম পুরো বা এরকম পচে যাওয়ার মতো দৃশ্য দেখতে পাই লাউ গাছে, বা এরকম লাউয়ের জালে পচে যাওয়ার দৃশ্য দেখতে পাই। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো না যদি আমরা এই লিকুইড ফাঙ্গিসাইডের সাথে আমরা ব্যারিক্স কন্ট্রোল প্রয়োগ করি। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।